হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ক্লাসে আমরা ডিসকাস করব ওয়েস্ট বেঙ্গল সেট পেপার টু ফিলসফি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আনসার। তো এই পেপারটা কন্ডাক্ট হয়েছিল 17 ডিসেম্বর 2023, অর্থাৎ 25th সেটের যে পেপার সেটা আমরা ডিসকাস করছিলাম। এর আগের ক্লাসে আমরা 30 কোয়েশ্চেন ডিসকাস করেছি এবং আজকের ক্লাসে আমরা 31 থেকে স্টার্ট করছি। তো তোমরা ভিডিওটা দেখো, আশা করি তোমাদের জন্য হেল্পফুল হবে। তো আজকের ক্লাসে ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 31 থেকে আমরা শুরু করছি, যেখানে বলা হচ্ছে ইন আ ক্যাটাগরিক্যাল সিলোজিজম দ্য ফ্যালাসি অফ ইলিসিট মেজর অকার্স আন্ডার দ্য ফলোইং কন্ডিশন। তো যে কোনো নিরপেক্ষ ন্যায় অনুমানে অবৈধ সাধ্যদোষ নিম্নলিখিত ক্ষেত্রগুলির মধ্যে কোনটিতে দেখা যায়? কি বলা হচ্ছে? অবৈধ সাধ্যদোষ। তো এখানে অপশন কি আছে? দ্য কনক্লিউশন ইজ অ্যান আই প্রপোজিশন, অর্থাৎ সিদ্ধান্তটা যদি আই প্রপোজিশন হয়। দ্য কনক্লিউশন ইজ নেগেটিভ উইথ অ্যান অ্যাফার্মেটিভ মেজর প্রেমিস। দ্য কনক্লিউশন আর মেজর প্রেমিস আর বোথ অ্যাফার্মেটিভ। দুটোই যদি অ্যাফার্মেটিভ হয়, মানে মেজর প্রেমিস এবং কনক্লিউশন দুটোই যদি অ্যাফার্মেটিভ হয়, আর দ্য মেজর প্রেমিস ক্যান বি আই প্রপোজিশন অ্যান্ড দ্য কনক্লিউশন ইজ এ প্রপোজিশন, তাহলে পরে এখানে কি বলা হচ্ছে? ইলিসিট মেজর। ইলিসিট মেজর কোন ক্ষেত্রে হতে পারে? তো তোমরা নিশ্চয়ই রুলস গুলো জানো, এটা ক্যাটাগরিক্যাল সিলোজিজম থেকে প্রশ্নটা এসেছে। তো এখানে দেখো, কনক্লিউশনটা যদি নেগেটিভ হয় উইথ অ্যান অ্যাফার্মেটিভ মেজর প্রেমিস, প্রধান যুক্তিবাক্যটা হচ্ছে সদর্থক এবং সিদ্ধান্তটা যদি নঙর্থক হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? এই এক্ষেত্রে অবৈধ সাধ্যদোষ দেখা দেয়। তো রাইট অ্যান্সার হবে অপশন বি। নেক্সট কোয়েশ্চেন, বন্ধন or bondage is of two types. কি কি? ভববন্ধন and দ্রব্য বন্ধন। This is view upheld by, তো দুই প্রকার বন্ধনের কথা কোন দর্শনে বলা হয়েছে? এটা আমরা সবাই জানি, জৈন দর্শনে বলা হয়েছে। ভববন্ধন এবং দ্রব্য বন্ধন নামক দুই প্রকার বন্ধনের কথা বলা হয়েছে। তো সবার আগে যেটা হয় ভববন্ধন হয় এবং তারপরে হয় দ্রব্য বন্ধন। নেক্সট আমরা দেখবো কোশ্চেন নাম্বার 33। হোয়াট ইজ দ্য কজ অফ ফিমেল ফিউটিসাইড ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতে কন্যা ভ্রূণ হত্যার কারণ কি? স্ট্রং সন প্রেফারেন্স, প্র্যাকটিস অফ ডাউরি, লো স্ট্যাটাস অফ ওমেন ইন সোসাইটি, অর অল অফ দ্য অ্যাবাভ। কারেক্ট অ্যান্সার কি হবে? অল অফ দ্য অ্যাবাভ, অর্থাৎ যে পুত্র লাভের ইচ্ছা, পণ প্রথার অনুশীলন, সমাজে নারীর মর্যাদাহীনতা, এই সবগুলোই হচ্ছে কন্যা ভ্রূণ হত্যার কারণ। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু অ্যাবাউট দ্য আইডিয়া অফ মাল্টিকালচারালিজম। বহু সংস্কৃতিবাদ বা মাল্টিকালচারালিজমের দিক থেকে দেখলে এখানে কোন ধারণাটা সত্য নয়? কি বলা হচ্ছে? যে সমস্ত সংস্কৃতির মানুষের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের মনোভাব, সামাজিক নীতি হিসাবে এটি সামাজিক অন্তর্ভুক্তির প্রয়োজনীয়তা নিশ্চিত করে, বিভিন্ন সম্প্রদায়ের লোকেদের নিজের ইচ্ছা অনুসারে জীবনযাপন করার অধিকার স্বীকার করে, বহু সংস্কৃতিবাদের ধারণাটির কোনো নৈতিক যুক্তিগ্রাহ্যতা নেই। তাহলে এখানে কোন অপশনটা দেখে একটু নেগেটিভ মনে হচ্ছে, একটু নেতিবাচক টাইপের মনে হচ্ছে? দেখো, অপশন ডিটা যদি আমরা দেখি, যে ধারণাটির কোনো নৈতিক যুক্তিগ্রাহ্যতা নেই, এটা তো হতে পারে না। তো নৈতিক যুক্তিগ্রাহ্যতা তো থাকবেই, বহু সংস্কৃতিবাদ হলেও সেখানেও একটা এথিক্যাল বিষয় বা মোরাল বিষয় থাকে। তো সেক্ষেত্রে এটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার, যেহেতু নয় বলেছে, নট ট্রু। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন আমরা দেখবো কোয়েশ্চেন নাম্বার 35। হুইচ অফ দ্য ফলোইং ফিলোসফার টার্মড দ্য কার্টেসিয়ান স্কেপটিসিজম অ্যাজ অ্যান্টিসিডেন্ট স্কেপটিসিজম, অর্থাৎ কার্টেসীয় সংশয়বাদকে পূর্বগ সংশয়বাদ বলেছেন কে? স্পিনোজা, ডেভিড হিউম, বিশপ বার্কলে অর ইমানুয়েল কান্ট। কারেক্ট অ্যান্সার হবে ডেভিড হিউম। ডেভিড হিউম কি বলেছেন? যে কার্টেসিয়ান স্কেপটিসিজমকে অ্যান্টিসিডেন্ট স্কেপটিসিজম বলেছেন। যেহেতু হিউম একজন স্কেপটিক ছিলেন, কাজেই আনসারটা এক্সাক্ট জানা, ডিটেলে জানা না থাকলেও তোমরা এটা করতে পারো, যেহেতু স্কেপটিসিজমের কথা এখানে বলা হয়েছে। তারপরে নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 36। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু অ্যাবাউট শ্রমণিক ট্র্যাডিশন। শ্রমণিক সম্প্রদায়ের ক্ষেত্রে কোনটা ট্রু নয় বলা হয়েছে, সত্য নয়? কি বলছে? সাধারণ মানুষের বোঝার উপযোগী করে সত্যের তাৎপর্য সরলীকরণ, আচার অনুসারে আচার অনুষ্ঠানের তুলনায় কর্মের উপর বেশি গুরুত্ব প্রদান, মানব জীবনের লক্ষ্য হলো ধর্ম অর্জন আর বর্ণ প্রথার প্রত্যাখ্যান। তাহলে এখানে রাইট আনসার হবে মানব জীবনের লক্ষ্য হলো ধর্ম অর্জন। তো যেহেতু শ্রমণরা কিন্তু কি বলেছে, মানুষের সেবার কথা বলেছেন, তারা মানুষকে বেশি জোর দিয়েছেন এই
বিভিন্ন রকম ধর্মচর্চা বা রিলিজিয়াস ম্যাটারটাকে কিন্তু তারা অতটা জোর দিচ্ছেন না। তাই এখানে সত্য নয় কোনটা হবে, যে মানব জীবনের লক্ষ্য কি হলো ধর্ম অর্জন, ধর্ম অর্জন নয়, মানুষের লক্ষ্য হচ্ছে কি লিবারেশন বা মোক্ষ প্রাপ্তি হচ্ছে মানব জীবনের লক্ষ্য। এবং তারা বর্ণপ্রথাকে তো অবশ্যই প্রত্যাখ্যান করেন এবং বিভিন্ন কাজের উপর কর্মের উপর গুরুত্ব দিয়েছেন, আচার অনুষ্ঠানের তুলনায় তারা কাজকে বেশি প্রায়োরিটি দিয়েছেন এবং সাধারণ মানুষের বোঝার উপযোগী করে সত্যের তাৎপর্যকে ব্যাখ্যা করেছেন, আরো সহজভাবে ব্যাখ্যা করেছেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 37, হোয়াট ইজ নট ট্রু ফর দ্য এথিক্যাল ইনটিউশনিজম বা নৈতিক সংজ্ঞাবাদের বিষয়ে কোনটা সত্য নয়? কি বলা হচ্ছে যে ইট ইজ কনসিস্টেন্ট উইথ ফাউন্ডেশনালিজম, মোরাল ট্রুথস ক্যান বি নোন ইমিডিয়েটলি, মোরাল ভ্যালু শুড বি জাস্টিফাইড ইনফারেন্সিয়ালি, ইট ইজ কনসিস্টেন্ট উইথ কগনিটিভিজম। তাহলে এথিক্যাল ইনটিউশনিজম বা নৈতিক সংজ্ঞাবাদের ক্ষেত্রে কোনটা এখানে সত্য নয় বলা হয়েছে? প্রথমে কি বলা হচ্ছে যে এটি ভিত্তিবাদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, এটা কিন্তু সত্য। নৈতিক সত্যকে অপরোক্ষভাবে জানা যেতে পারে, এটাও সত্য। কিন্তু নৈতিক মূল্য অনুমানের ভিত্তিতে ন্যায়সঙ্গত হওয়া উচিত, এটা কিন্তু সত্য নয়। কারণ স্বজ্ঞাবাদের ক্ষেত্রে কি বলা হয়, যেটা হচ্ছে নিজে থেকে যেটা সত্য সত্য হবে, এখানে অনুমানের কোনো রোল থাকবে না, জাস্টিফাইড ইনফারেন্সিয়ালি এটা কিন্তু হবে না, এখানে অনুমানের কোনো ভূমিকা থাকে না। যেটা সত্য সত্য হবে সেটাই নৈতিক সংজ্ঞাবাদের বিষয়। তো কাজে এখানে কোনটা সত্য নয়, যে অপশন সি যেটা অর্থাৎ নৈতিক মূল্য অনুমানের ভিত্তিতে ন্যায়সঙ্গত হওয়া উচিত, এটা কিন্তু সত্য নয়। নেক্সট হচ্ছে এক্সিস্টেন্সিয়াল ফ্যালাসি অকার্স ইন হুইচ ফর্ম অফ ক্যাটাগরিক্যাল সিলোজিজম, অর্থাৎ সাত্ত্বিকতা দোষ এখানে কোন ক্ষেত্রে ঘটবে, কোন ফিগারটাতে ক্যাটাগরিক্যাল সিলোজিজমের যে এক্সিস্টেন্সিয়াল ফ্যালাসি হচ্ছে সেটা কোন ফিগারটাতে হচ্ছে? এটা রাইট আনসার হচ্ছে অপশন বি, অর্থাৎ এ, এ এবং আই। এটা হচ্ছে ফোর্থ ফিগার, ফোর্থ ফিগারের মধ্যে যে এ, এ, আই এই ফর্মে যদি আসে তখন সেক্ষেত্রে এক্সিস্টেন্সিয়াল ফ্যালাসি হবে। নেক্সট হচ্ছে জৈন মেটাফিজিক্স ক্যান বি কনসিডার্ড অ্যাজ রিলেটিভিস্টিক প্লুরালিজম, রিয়ালিস্টিক প্লুরালিজম, অ্যাবসলিউট মনিজম অর আইডিয়ালিস্টিক প্লুরালিজম। তাহলে জৈন মেটাফিজিক্স বা জৈন অধিবিদ্যা কি? অধিবিদ্যা হচ্ছে, এটা রাইট আনসার মনে হচ্ছে রিলেটিভিস্টিক প্লুরালিজম হওয়া উচিত, কিন্তু অফিসিয়াল আনসারে রিয়ালিস্টিক প্লুরালিজম দেওয়া হয়েছে। জৈন মেটাফিজিক্স তো রিলেটিভিস্টিক বা আপেক্ষিকতাবাদেরই কথা বলেছেন, তারা কোনো এক্সাক্ট ট্রুথের কথা বলেননি, বা আমরা কোনো বস্তুকে আমরা কিন্তু তার সমস্ত দিকটা যেহেতু জানতে পারি না, সেই জন্য তারা রিলেটিভিস্টিক প্লুরালিজমের কথাই বলেছেন। বাট অফিসিয়াল আনসারে রিয়েলিস্টিক প্লুরালিজমের কথা বলা হচ্ছে। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 40, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যাকসেপ্টেড অ্যাজ দ্য স্ট্রংগেস্ট অবজেকশন অ্যাবাউট রিপ্রোডাক্টিভ ক্লোনিং, অর্থাৎ নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি প্রজননগত ক্লোনিং এর ক্ষেত্রে প্রবলতম আপত্তি রূপে স্বীকৃত হয়েছে? প্রজননগত ক্লোনিং এর ক্ষেত্রে আপত্তি কোনটা? কি বলা হচ্ছে, এর ফলে মানব মর্যাদা লঙ্ঘিত হয়, এর পরিণামে ক্লোনকৃত শিশুটির শারীরিক ক্ষতি সাধিত হয়, প্রজননের একটি অযৌন আকার হিসাবে এটি অস্বাভাবিক হবে এবং ফলস্বরূপ আমাদের মানবতার ক্ষেত্রে অপরিহার্য এমন কিছু বিষয়ের অবমূল্যায়ন ঘটবে, এবং উপরের কোনোটি নয়। তো কারেক্ট আনসার হবে অপশন বি, এর পরিণামে ক্লোনকৃত শিশুটির শারীরিক ক্ষতি সাধিত হতে পারে, অর্থাৎ ইট উড রেজাল্ট ইন ফিজিক্যাল হার্ম টু আ ক্লোনড চাইল্ড। ঠিক আছে, তো রাইট আনসার হবে অপশন বি, যে ক্লোন চাইল্ড তার কিন্তু ফিজিক্যালি তার ক্ষতি, শারীরিকভাবে তার ক্ষতি হতে পারে। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যাকসেপ্টেড ইন তিরুক্কুরাল অ্যাজ পুরুষার্থ? তো তিরুক্কুরালে পুরুষার্থ রূপে কোনটা স্বীকৃত হয়নি, ধর্ম, মোক্ষ, অর্থ নাকি কাম? কারেক্ট অ্যান্সার হবে মোক্ষ। তিরুকুরালে কেবলমাত্র ধর্ম, অর্থ এবং কামের কথা বলা হয়েছে, মোক্ষের কথা কিন্তু বলা হয়নি। নেক্সট কোশ্চেন নাম্বার 42, লজিক্যাল পজিটিভিস্ট রিফিউটেশন অফ মেটাফিজিক্স ইজ বেসড অন, অর্থাৎ যৌতিক প্রত্যক্ষবাদীদের অধিবিদ্যা খণ্ডনের ভিত্তি কোনটা? লজিক্যাল পজিটিভিস্টরা তো অধিবিদ্যাকে খণ্ডন করেছেন, তো সেটা কিসের ভিত্তিতে? লজিক ও লিঙ্গুইস্টিক গ্রাউন্ড, in capacity of mind, on religious and moral ground, or on mathematical ground?
কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, লজিক্যাল লিঙ্গুইস্টিক গ্রাম বা যৌক্তিক ভাষাতাত্ত্বিক ভিত্তির উপর নির্ভর করে তারা অধিবিদ্যাকে খণ্ডন করেছেন। Next question number 43. The meaning of a sentence is authenticated by experience. With which of the following position this view is consistent? অর্থাৎ বাক্যের তাৎপর্য অভিজ্ঞতার দ্বারা সমর্থিত হয়, নিচের কোন মতবাদের সঙ্গে এই মত সঙ্গতিপূর্ণ? এম্পিরিসিজম, লজিক্যাল পজিটিভিজম, ফেনোমেনোলজি অর এক্সিস্টেন্সিয়ালিজম। কি বলা হচ্ছে? বাক্যের তাৎপর্য অভিজ্ঞতার দ্বারা সমর্থিত হয়। তো এই মতবাদ মানে এখানে একটা বাক্যকে আমরা কিসের দ্বারা প্রমাণ করি বা তাৎপর্যপূর্ণ বলি, না আমাদের নিজেদের অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্সের মাধ্যমে। তাহলে এখানে কি হবে? রাইট আনসার হবে যৌক্তিক প্রত্যক্ষবাদ। একটু আগে আমরা যেটা ডিসকাস করলাম যে লজিক্যাল পজিটিভিজমের কথা। রাইট আনসার অপশন বি। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 44, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট আর নট ট্রু অ্যাকর্ডিং টু জন লক? জন লকের মত অনুসারে কোনটা এখানে সত্য নয়? হি রিফিউটস দ্য ডক্টরিন অফ ইনেট আইডিয়া, উনি ইনেট আইডিয়ার যে ডক্টরিন সেটাকে কি করেছেন? রিফিউট করেছেন। অনলি মোরাল লস আর ইনেট, ইনেট আইডিয়াস আর নট admissible as they lack universal acceptance. The idea of God is innate. তো এখানে যেটা কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, অনলি 2 and 4 আর নট ট্রু। তো ফর হিম অনলি মোরাল লজ আর ইনেট, আর হচ্ছে দ্য আইডিয়া অফ গড ইজ ইনেট। রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ। নেক্সট কোশ্চেন নাম্বার 45, অ্যাসারশন রিজন রিলেটেড। অ্যাসারশন হচ্ছে সক্রেটিস হোল্ডস দ্যাট ভার্চু ইজ ওয়ান অ্যান্ড দ্যাট ইজ নলেজ। কি বলছে? যে সদ্গুণ হচ্ছে এক এবং সেই গুণটা কি? জ্ঞান। All particular virtues such as temperance, prudence, benevolence, kindness, etc. are followed from one source, key knowledge, that is knowledge. Thus, knowledge itself is the sole virtue and include all other virtues. তাহলে এখানে উনি নলেজের কথা বলছে, নলেজ ইজ দ্য only virtue বা one important virtue. তো correct answer is option A. Both A and R true and R is the correct explanation of A. এখানে দুটোই হচ্ছে সত্য এবং এদের মধ্যে একটা causal relation আছে। নেক্সট আমরা দেখবো কোশ্চেন নাম্বার 46. What are the characteristics of a What are the characteristics of a priori knowledge according to Immanuel Kant? A priori knowledge বা পূর্বতঃসিদ্ধ জ্ঞানের বৈশিষ্ট্যগুলো কি কি? তার মধ্যে একটা আবশ্যিকতা এবং সার্বিকতা থাকবে, আবশ্যিকতা এবং তুলনামূলক সার্বিকতা থাকবে, বিষয়ানুগতা এবং আবশ্যিকতা থাকবে, আবশ্যিকতা এবং কঠোর সার্বিকতা থাকবে। তাহলে অ্যাপ্রিয়ারি নলেজ অ্যাকর্ডিং টু ইমানুয়েল কান্ট এর ক্যারেক্টারিস্টিক্স কি হবে? তার মধ্যে একটা নেসেসিটি এবং স্ট্রিক্ট ইউনিভার্সালিটি থাকবে, আবশ্যিকতা এবং কঠোর সার্বিকতা থাকবে। রাইট আনসার হচ্ছে কি হচ্ছে? অপশন ডি হচ্ছে রাইট আনসার। শুধু সার্বিকতা নয়, অ্যাপ্রিয়ারি হতে গেলে কিন্তু কঠোর সার্বিকতা থাকতে হবে। নেক্সট আমরা দেখবো কোশ্চেন নাম্বার 47, হুইচ স্টেটমেন্ট ইজ নট ট্রু ইন দ্য কনটেক্সট অফ বল্লভ? তো বল্লভের দর্শন অনুসারে এখানে কোন বিবৃতিটা সত্য নয়? কি বলা হচ্ছে? সমবায় সম্বন্ধ অস্বীকৃত, ব্রহ্ম জগতের সমবায়ী কারণ, জগৎ পরিণামে ব্রহ্মের কোনো পরিবর্তন হয় না, আর জগতের কোনো নিমিত্ত কারণ নেই। কারেক্ট আনসার হবে অপশন ডি, জগতের কোনো নিমিত্ত কারণ নেই বা দেয়ার ইজ নো এফিশিয়েন্ট কজ অফ দ্য ইউনিভার্স। তো এটা কিন্তু বল্লভের মত অনুসারে সত্য নয়। নেক্সট কোয়েশ্চেন, মিল ক্লেমস দ্যাট প্রিন্সিপাল অফ ইউটিলিটি। মিলের দাবি অনুসারে উপযোগ নীতি, উপযোগ নীতিটা কি হবে? ক্যান বি প্রুভেন ফ্রম সেলফ এভিডেন্ট প্রিন্সিপাল, ক্যান বি প্রুভেন ফ্রম প্রিন্সিপালস দ্যাট নোন এম্পিরিক্যালি, ক্যান নট বি প্রুভেন and this is a unique problem for the theory, or cannot be proven and this common to all first principle. তো মিলের দাবি অনুসারে উপযোগ নীতিটা কি হবে? মিলের দাবি অনুসারে উপযোগ নীতিটা হবে ক্যান বি প্রুভেন ফ্রম প্রিন্সিপাল দ্যাট নোন এম্পিরিক্যালি, অর্থাৎ অভিজ্ঞতালব্ধ নীতির দ্বারা প্রমাণিত হতে পারে। যেহেতু মিল একজন অভিজ্ঞতাবাদী ছিলেন এবং তিনি বলছেন যে উপযোগের নীতিটা অভিজ্ঞতালব্ধ নীতির দ্বারা প্রমাণিত হতে পারে। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 49, কনসিডার দ্য অ্যাসারশন এন্ড রিজন। অ্যাসারশনে কি বলা হচ্ছে? সাম এক্স জি এক্স ডট এইচ এক্স, একটা ফিগার দেওয়া আছে এখানে, সাম এক্স এফ এক্স, কনক্লুশন হচ্ছে সাম এক্স জি এক্স ডট এফ এক্স ইজ অ্যান ইনভ্যালিড আর্গুমেন্ট। এটা হচ্ছে ইনভ্যালিড আর্গুমেন্ট।
কারণ রেস্ট্রিকশন অন দ্য ভ্যালু অফ এক্সিস্টেন্সিয়াল ইনস্ট্যান্সিয়েশন ইজ ভায়োলেটেড। কেন এটা অবৈধ যুক্তি? কারণ এই যে এক্সিস্টেন্সিয়াল ইনস্ট্যান্সিয়েশন বা ইআই, এই নিয়মটির প্রয়োগের প্রতিবন্ধকতা এখানে দেখা যাচ্ছে। এই নিয়মটি এখানে ঠিকভাবে প্রয়োগ করা হয়নি। তো এটা রাইট অ্যান্সার হবে অপশন এ। দুটোই হচ্ছে এখানে কারেক্ট, এবং আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 50। কি বলা হয়েছে? ব্যাপ্যতা সিদ্ধ হেত্যাভ্যাস অকার্স হোয়েন। ব্যাপ্যতা সিদ্ধ হেত্যাভ্যাস কখন হয়? ব্যাপ্তি ইজ আনরিয়েল, ব্যাপ্তি ইজ এরোনিয়াস, কন্ডিশনাল, অর অল অফ দ্য অ্যাবাভ। তো কারেক্ট অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাবাভ। ব্যাপ্যতা সিদ্ধ হেত্যাভ্যাসে যদি ব্যাপ্তিটা আনরিয়েল হয়, এরোনিয়াস হয় এবং কন্ডিশনাল হয়, তো সেই সব ক্ষেত্রে কিন্তু ব্যাপ্যতা সিদ্ধ হেত্যাভ্যাস হয়। নেক্সট, অ্যাসারশন রিজন। অ্যাসারশনে বলা হচ্ছে রামানুজ অ্যাডভোকেট সৎ খ্যাতিবাদ ইন এক্সপ্লেনিং ইলিউশনারি কগনিশন। অর্থাৎ ভ্রম জ্ঞানের ব্যাখ্যায় রামানুজ সৎ খ্যাতিবাদ প্রচার করেছেন। তারপরে বলা হচ্ছে দ্য কন্টেন্ট অফ ইলিউশনারি কগনিশন ইজ বোথ রিয়েল অ্যান্ড আনরিয়েল। অর্থাৎ ভ্রম জ্ঞানের বিষয় সৎ এবং অসৎ দুটোই হয়। ভ্রম জ্ঞানের ব্যাখ্যায় সৎ খ্যাতিবাদের প্রচার করেছেন, এবং ভ্রম জ্ঞানের বিষয় সৎ এবং অসৎ দুটোই হয়। তো এটাও এখানে কারেক্ট। এখানে রাইট আনসার হবে অপশন ডি, এ এবং আর উভয়ই সত্য, এবং আর এর সঠিক ব্যাখ্যা। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ পিটার সিঙ্গারস বেসিক কনক্লুশন ইন অল অ্যানিমেলস আর ইকুয়াল। সব প্রাণী হচ্ছে সমান। তো এই বিষয়ে পিটার সিঙ্গারের মূল সিদ্ধান্তটা কি হবে? কি বলা হচ্ছে? যেহেতু প্রতিটি প্রাণীর নৈতিক গুরুত্ব তার স্বতন্ত্র ক্ষমতার উপর নির্ভর করে, তার প্রজাতির স্বাভাবিক ক্ষমতার উপর নয়। কিছু মানুষের তুলনায় কিছু অমানব প্রাণী অধিক বিবেচনার অধিকারী হয়। সব বিচার বুদ্ধিশীল প্রাণী কিছু অমানব প্রাণী সহ সম বিবেচনার অধিকারী। সব প্রাণী যারা যন্ত্রণা অনুভব করতে সক্ষম, তারা প্রজাতি নিরপেক্ষভাবে তাদের স্বার্থ বিষয়ে সম বিবেচনার অধিকারী। সব প্রাণী যারা যন্ত্রণা অনুভব সক্ষম কিছু বিবেচনার অধিকারী, কিন্তু মানব এবং অমানব প্রাণী রূপে সম বিবেচনার অধিকারী। তো এ কথা বলা অতিরিক্ত হয়ে যায়। তাহলে লাস্টেটা তো হবেই না। রাইট অ্যান্সার কোনটা হবে? সব প্রাণী যারা যন্ত্রণা অনুভবে সক্ষম, তারা প্রজাতি নিরপেক্ষভাবে তাদের স্বার্থ বিষয়ে সম বিবেচনার অধিকারী। অর্থাৎ যাদেরই যন্ত্রণা হয়, যারাই সাফার করে, তো তাদেরকে কিন্তু আমরা কি করব? স্বার্থ নিরপেক্ষভাবে সম বিবেচনা করব। তো 52 রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি।